চুরি হয়ে যাওয়া মোবাইল বাহির করতে পারবেন আপনি নিজেই। আপনার হাতের মোবাইলটা চুরি হয়ে গেলে আর থানায় গিয়ে জিডি করতে হবে না। আপনার মোবাইলটা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, মোবাইলটা যেখানেই থাকুক না কেন, মোবাইলের লোকেশন বাহির করতে পারবেন আপনি নিজেই। বর্তমানে আপনার মোবাইলটা কোন এরিয়াতে আছে, আপনার মোবাইলই নিয়ে যাবে সেই এরিয়াতে। আমি মনে করি এই সেটিংসটা প্রত্যেক মোবাইল ব্যবহারকারীর জানা খুবই জরুরি, কারণ আমরা মোবাইল ব্যবহার করি আর যে কোনো সময় মোবাইল চুরি হয়ে যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সেটিংসটি করবেন এবং মোবাইল হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে কিভাবে সেটার লোকেশন বের করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো এই সেটিংসটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের সেটিংস অপশনে। মোবাইলের সেটিংস অপশন গিয়ে আমাদেরকে নিচে চলে যেতে হবে। নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে গুগল অপশন আছে, এখান থেকে আমরা গুগল অপশনের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাবো অল সার্ভিস নামে একটি অপশন আছে, এই অল সার্ভিসের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে একটি অপশন পাবো থ্রেট প্রোটেকশন। এই থ্রেট প্রোটেকশনের উপর আমাদেরকে এখন ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমরা এখানে ভিতরে গিয়ে দেখতে পাবো থ্রেট ডিটেকশন লক। এই দেখতে পাচ্ছেন থ্রেট ডিটেকশন লক, এই অপশনটি আমাদের এখান থেকে অন করে দিতে হবে। তো আমি এটা অন করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে অফলাইন ডিভাইস লক। এই অফলাইন ডিভাইস লকটি আমাদের এখান থেকে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর আমরা নিচে আরেকটি অপশন পাবো, এখানে দেখতে পাচ্ছেন রিমোট লক নামে একটি অপশন আছে, এই অপশনের উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে ভিতর থেকে আমাদেরকে এটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর আমরা এখন ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর নিচে দেখতে পারবেন ফাইন্ড অ্যান্ড ইরেজ ইউর ডিভাইস নামে একটি অপশন আছে, এখানে আমাদেরকে এখন ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস নামে একটি অপশন আছে, এটার উপর আমাদেরকে এখন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইদাউট নেটওয়ার্ক নামে একটি অপশন আছে, এই উইদাউট নেটওয়ার্ক অপশনটি আমাদের এখান থেকে অন করে দিতে হবে। তো উইদাউট নেটওয়ার্কের কাজ হলো আপনার মোবাইলটা যখন চুরি হয়ে যাবে তখন অবশ্যই চোর আপনার ফোন থেকে সিমটা খুলে ফেলবে, তবে ফোনে যে জিমেইলটা থাকবে সেই জিমেইলটা নেটওয়ার্ক ছাড়াই সচল থাকবে। তো ওই জিমেইল ব্যবহার করে আপনি আপনার মোবাইলটা ট্র্যাক করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো চুরি হয়ে যাওয়া মোবাইল জিমেইলের মাধ্যমে কিভাবে ট্র্যাক করবেন। তো একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মোবাইল চুরি হওয়ার সাথে সাথে এই কাজটি করবেন, কারণ চোর যদি আপনার মোবাইল থেকে জিমেইলটা রিমুভ করে ফেলে তাহলে কিন্তু আপনার মোবাইল আপনি ট্র্যাক করতে পারবেন না। এখন ধরেন আমার এই ফোনটা হারিয়ে গেছে, আমি আগে যে সেটিংস গুলা করলাম এই সেম সেটিংস গুলো আমি এই ফোনে করে রেখেছি। এখন আমি আমার এই ফোন দিয়ে আমার এই ফোনের লোকেশন বের করব। তো এখন এই ফোনের লোকেশন বের করার জন্য আমাকে এই ফোনের গুগল অপশনে চলে যেতে হবে। তো এখান থেকে আমি গুগল অপশনে চলে গেলাম। এখান থেকে উপরে যে জিমেইল অপশনটা দেখতে পাচ্ছেন এই জিমেইলের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবার এই জিমেইলের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি নিচে দেখতে পাবো সিং আউট নামে একটি অপশন আছে, এই সিং আউটের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার এই মোবাইল থেকে একটি জিমেইল ছিল, এই জিমেইলটা সিং আউট হয়ে গেল। এখন আমি এই গুগল সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে লিখবো ফাইন্ড মাই ডিভাইস। তো এটা লেখার পর আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে এসেছে এই ওয়েবসাইটের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন সিং ইন একটি অপশন আসছে, তো এই সিং ইন অপশনে আমাদেরকে একটি জিমেইল দিতে হবে। এখানে সেই জিমেইলটি দিতে হবে যেই মোবাইলটি আমাদের চুরি হয়েছে, ওই চুরি মোবাইলে যে জিমেইলটি ছিল এই জিমেইলটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি আপনাদেরকে একটি কথা বলি, মোবাইলের জিমেইল খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আপনার মোবাইলে যে জিমেইল ব্যবহার করেন এই জিমেইলের পাসওয়ার্ড এবং জিমেইলটি মনে রাখবেন অথবা কোনো জায়গায় লিখে রাখবেন। তো এখন আমি এই সিং ইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি একটি জিমেইল বসিয়ে দিচ্ছি, এখানে ওই জিমেইল এবং পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড আর জিমেইলটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি ম্যাজিক, এই দেখুন আমার মোবাইলটা কোন এরিয়াতে আছে অটোমেটিকলি আমাকে গুগল ম্যাপের মাধ্যমে দেখাচ্ছে। বর্তমানে আমার মোবাইলটা জঙ্গলবাড়ি নতুন বাজারে এরিয়াতে আছে, কারণ আমার বাসা জঙ্গলবাড়ি নতুন বাজারের কাছেই এবং এই মোবাইলটাও এখানেই আছে, এজন্য এই এরিয়াতেই দেখাচ্ছে। এখান থেকে আপনি নিচে একটি প্লে সাউন্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটার কাজ হলো আপনার যে মোবাইলটা চুরি হয়েছে ওই মোবাইলটা যদি চোর
বন্ধ না করে, তাহলে এখানে আপনি ক্লিক করলেই আপনার ওই মোবাইলে একটি রিংটোন বেজে উঠবে। এটা শুধু যদি আপনার মোবাইলটা চালু থাকে। নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে, ফ্যাক্টরি রিসেট ডিভাইস। এটার কাজ হলো আপনার যে মোবাইলটা চুরি হয়েছে, আপনি যদি মনে করেন মোবাইলটা দরকার নাই, তাহলে চাইলে সব ডাটা এখান থেকে ডিলিট করতে পারবেন। ফ্যাক্টরি রিসেটের উপর ক্লিক করার পর আপনার মোবাইলের সকল ডাটা রিসেট হয়ে যাবে।